আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনভার্ট দ্য সিম্পল কনগ্রুয়েন্স। আমরা এটাকে এখন কি করব? সিস্টেম অফ সিমিলটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্সে কনভার্ট করব এই সিম্পল কনগ্রুয়েন্সটাকে, অ্যান্ড হ্যান্স ফাইন্ড ইটস সলিউশন। তো আমরা সলিউশনটা লিখলাম। তো আমাদের উই হ্যাভ কি আছে 371, এটা হচ্ছে আমাদের গিভেন না, তাহলে 287 মডুলো 460। দেখেন এখানে আমাদেরকে সিমিলটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্সে এটাকে করতে বলা হয়েছে, সিমিলটেনিয়াস লিনিয়ার কনগ্রুয়েন্সে দেখাতে বলা হয়েছে, তাই না? তাহলে এটাকে আপনি কি করতে হবে? দেখেন তো 460কে আপনি কি করবেন? দেখেন 5 9 45, 5 2 10। তাহলে তারপর হচ্ছে আবার 2 দিয়ে করতে পারেন, 2 দিয়ে করলে 46, 2 দিয়ে করলে আপনার 23 আসবে না। তাহলে এটাকে আপনি কি লিখতে পারেন? মডুলোটাকে হিয়ার, মডুলো হচ্ছে 460, এটাকে আপনি 4 × 5 × 23 আকারে লিখতে পারেন। আমি চাইলে 20 × 23 আকারে লিখতে পারতাম, তাই না? পারতাম। তো লিনিয়ার কনগ্রুয়েন্সটাকে আমি 3টা পার্টে ভাগ করলাম। এই যে লিনিয়ার কনগ্রুয়েন্স, সেটাকে আমি 3টা পার্টে করব। ওকে, তো একটা হচ্ছে 371x 287 মডুলো 4 মডুলো 5 আর মডুলো 23। ওকে, তাহলে দেখেন ওকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেললাম, 4 × 5 × 23। তাহলে আপনি এটা লিখবেন। এটা লেখার পর ওই লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো লিখবেন। তার মানে হচ্ছে আমরা এখান থেকে লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো, মানে এটা ইজ ইকুইভ্যালেন্ট টু, তার মানে হচ্ছে দা লিনিয়ার congruence is equivalent to মানে সমতুল্য the following সিস্টেম। এখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তো আমরা একটা সিস্টেম বানিয়ে ফেলবো না এটাকে। তো সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স, তো সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স কিরকম? 287 মডুলো 4, তারপর হচ্ছে 371x 3 কেন এক্সটা দিতে হবে না, এক্স দিতে হবে, তো এক্স আছে না। তাহলে 287 মডুলো 5 371x is congruent to 287 মডুলো 23, ঠিক আছে? তাহলে দেখেন 3টা পার্টে আমরা কি করে ফেললাম, এটাকে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স আকারে লিখলাম। এখন আপনার আগের মতো কাজ। তার মানে হচ্ছে আমাদের 387, এই তো এই 371 গুলোকে রিমুভ করা লাগবে। তো আমাদের যেরকম সিস্টেমটা থাকে সেই সিস্টেমে নিয়ে আসতে হবে। এদিকে এক্স থাকবে, তার মানে হচ্ছে আমরা নাও 371, এই এক্স ইজ কনগ্রুয়েন্ট টু, এটা আমাদের শেষ অঙ্ক। এদের যদি কোনোটা বাকি থাকে আমরা ওগুলা পরে সমাধান করব। এটার পর আমরা যেটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল ফাংশন। তো দেখেন তাহলে এখানে কি হচ্ছে, মডুলো 4, তারপর হচ্ছে, তাহলে দেখেন এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমি 4-এর আনতে পারি নাকি দেখি। 4কে কতবার গুণ করলে দেখেন আমি এটাকে 4-এর গুণিত করি। আমি যদি এটাকে 368x যোগ 68 70 71 3x ইজ কনগ্রুয়েন্ট টু, এভাবে লিখে হবে না, তাহলে 287 মডুলো 4। দেখেন তো আমার এখানে
এটা গুণিতক না, চারের গুণিতক হলে ও চলে যাবে না, তাহলে 3x থাকবে ইজ কনগ্রুয়েন্ট টু 287 মডুলো 4। তেমনিভাবে আমি এটাকেও কি করব, এটাকেও তেমনি আমি 4 গুণিতক করি। তো 200 কত লিখলে হয়, 284, ঠিক আছে। 4 7 28, 4 4 284, আর এখানে হবে আর 3, তাই না, 3 মডুলো 4। তাহলে আমার এখান থেকে পাচ্ছি, এদিকে করি, ওকে। তাহলে আমরা পাচ্ছি 3x ইজ কনগ্রুয়েন্ট টু 3 মডুলো 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইজ কনগ্রুয়েন্ট টু 3 3 দিয়ে ভাগ দিলে মডুলো 1 মডুলো 4। তাহলে একটা আনসার পেয়ে গেলাম। এরপর হচ্ছে এখন এগেইন কি 371, এটা 371 x ইজ কনগ্রুয়েন্ট টু 287 এখন মডুলো 5। তো মডুলো 5 আছে, তাহলে আমরা 5 এর একটা কি গুণিতক আনবো। তো 5 হলে 370 হলে কত হয় বলুন তো, 5 7 35, 2 নামছে, হ্যাঁ যাচ্ছে, তাহলে 370 x প্লাস x ইজ কনগ্রুয়েন্ট টু 287। আপনি চাইলে একসাথে 287 কেও কি করতে পারেন, কনভার্ট করতে পারেন। তো আমি ভেঙে করতেছি আর কি, ঠিক আছে। তাহলে চাইলে কিন্তু করতে পারেন, ওকে। তাহলে 5, যেমন এটা 85 একসাথে করলে 5, ঠিক আছে। তাহলে দেখেন কি হচ্ছে, কারণ আমি সেটা আপনাকে বলবো আমি একসাথে করতে পারবো কিনা। দেখেন, যেহেতু a প্লাস সি দেখেন a প্লাস সি ইজ কনগ্রুয়েন্ট টু বি প্লাস সি। এটা না, এরকম না মনে হয়, যদি আচ্ছা দেখেন, যদি a প্লাস সি আর বি প্লাস সি হয়, মডুলো যদি m হয়, সিসি তো মিল আছে তাই না, তো এখানে তো এটা মিল নাই। তো আমি তো যেভাবে করতেছিলাম সেভাবে করলে ভালো হতো, যেভাবে করতেছিলাম আমরা সেভাবে করব, ওকে। এটা 5 এর গুণিতক, প্রথম এটাকে কাটা দিব, ঠিক আছে। প্রথম আমি এটা ঠিক রাখি, ঠিক আছে, 287 ঠিক রাখি, ওকে। আমরা আমাদের মতো করি। তাহলে x ইজ কনগ্রুয়েন্ট টু 287 কে কি লেখা যায়, 285 যোগ 2 মডুলো 5। তাহলে সুতরাং x ইজ কনগ্রুয়েন্ট টু 285 5 এর গুণিতক হলে 2 মডুলো 5। তাহলে আরেকটা বের হয়ে গেল না। এগেন আমরা কি করব, 371 x ইজ কনগ্রুয়েন্ট টু 287, এখন হচ্ছে মডুলোটা 23, তাই না, মডুলোটা কত 23। তাহলে এখন 23 করব। আচ্ছা 23 কোনো গুণিতক আছে, 23 368 যোগ 3x ইজ কনগ্রুয়েন্ট টু 287 যোগ 287 মডুলো 23, ঠিক আছে। তাহলে ওর গুণিতক হলে ও কাটা যাবে, তাহলে 23 ইজ কনগ্রুয়েন্ট টু, তাহলে 287 আমরা লিখতে পারি 23 এর গুণিতক আকারে। তাহলে যেমন 276 হচ্ছে 23 এর গুণিতক, প্লাস আমরা এখানে 11 ইউজ করতে পারি মডুলো 23। তাহলে আমাদের 3x ইজ কনগ্রুয়েন্ট টু 11 মডুলো এই 28, ওকে। তো দেখেন এখন আপনি কি করতে পারেন এখানে, এখন আপনি এখানে কি করতে পারেন, 18 আর 3 এর ইয়া কি না, এটা তো 23 কি লিখি আমি, 23 না 23, ঠিক আছে। তাহলে 23 আর 3 এর গসাগু তো 1, তাই না,
তো 1 দিয়ে ভাগ দিলে সব দিকে 1ই ওরাই আসবে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি, দেখেন 3x আছে, তাহলে 23। আচ্ছা, আমি যদি এই পাশে 23 আনি, 23 থেকে কত গেলে 3x is congruent to 23 থেকে যদি আমার 12 চলে যায়, 11 না? ঠিক আছে, মডুলো 23। তাহলে দেখেন 3x is congruent to -12 মডুলো 23। তাহলে উভয় দিকে যদি ভাগ দিই 3 4 12 না, মডুলো 23। তাহলে এখন দেখেন আবার আমাদের এখানে -4 আছে, তাহলে x is congruent to -23 যোগ 19 না, এই -4 না, তাহলে মডুলো 23। তাহলে সুতরাং x is congruent to 19 মডুলো 23। দেখেন হয়ে গেল, ঠিক আছে। তো এখন আপনি এখান থেকে কি করতে পারবেন, এটাকে আমি প্রত্যেকটাকে এখানে কে কে সলিউশন আসছে, সলিউশন এই তো একটা দুইটা এই তিনটা, তাহলে এই তিনটা, তাহলে এখান থেকে আপনি a1 দেখেন, a1 সমান কত, a1 সমান 1 না, a1 সমান 1, a2 সমান 2, a3 সমান 2, a3 সমান 19। তাহলে এরপর m1 সমান কত, 4 একটা, আরেকটা কত, আরেকটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে আমাদের 23, তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি, ওই mi সূত্র, mi সমান কি, mi সমান হচ্ছে স্মল m, এ তো এই সবগুলো গুণ করি আগে, ঠিক আছে, এই সবগুলো আমি গিয়া করি। তো তাহলে m সমান হচ্ছে m1 m2 m3 গুণ করলে m হয় না, তাহলে আমাদের কত, 4 × 5 × 23 করলে কত আসে জানেন, ওই যেটা 460 সেটা আর কি, ঠিক আছে, 460 আসবে। ওকে, গুণ করে সবাইকে 460, তো 460 ডিভাইডেড বাই কি হবে, 460 ডিভাইডেড বাই আমাদের mi সমান ওই mi, ঠিক আছে, এই স্মল mi আর কি, প্রত্যেকটা দিবা আর কি m কে। এন্ড আর কনগ্রুয়েন্সটা কিরকম, mi যদি এটা যদি আমাদের কি হয়, m দ্বারা mi যদি ডিভিজিবল হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, কি লিখতে পারি, mi xi is congruent to 1, তারপর হচ্ছে যদি ডিভিজিবল হয় তাহলে আমরা mi xi লিখতে পারি মডুলো স্মল mi না, স্মল mi, প্রত্যেকটা স্মল mi, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা প্রত্যেকটা মান বের করব, সেটা আমি সরাসরি দেখিয়ে দিই, ঠিক আছে, সরাসরি দেখিয়ে দিই। দেখেন স্টেপ 1 i = 1 বসাবো, এটা পাবো m1 x1, তাহলে মডুলো 4, তাহলে আগের মতো গুণিতক নেব। দেখেন আমরা দেখেন নিজেরা বুঝবেন, এগুলা একটা যেহেতু অঙ্ক করিয়ে দিয়েছি, এগুলা না বোঝার কিচ্ছু নাই। দেখেন এখানে x1 ভিডিও পজ করে তুলে নেন, এরপর নিজে নিজে বুঝেন, এখানে না বোঝার কিছু নেই। আপনি যেমনই করেন না কেন এভাবে করতে পারেন, সবভাবে কিন্তু শিখেছি, সবভাবে, ঠিক আছে, সবভাবে শিখিয়ে দিয়েছি। স্টেপ 2 দেখেন, স্টেপ 2 i = 2 বসাবেন, ভিডিও পজ করে একটু দেখেন, ভিডিওটা স্টপ করে আপনি দেখেন, তাহলে x2 মান পেয়ে গেছি না, তাহলে x3 মানটা দেখেন, এই x3 মান যখন স্টেপ 3 তে i = 3, তখন আমরা এটা পাবো না। দেখেন ঠিক আছে, না বুঝে থাকলে ইনবক্সে আমাকে কমেন্ট করবেন, তো ইনবক্সে নক দিলে আমি বলে দেব। দেখেন এগুলো না বোঝার কিছু নেই, আপনি যেভাবে করেন না কেন হয়ে যাবে, ঠিক আছে, বেসিক জানা থাকলে এগুলো না বোঝার কিছু নেই। তারপর হচ্ছে এখন x = m1 x1 a1 m2 x2 a2 m3 x3 a3, তার মান হচ্ছে তো আসবে। তো এটা সমান হচ্ছে আমাদের মডুলো 460 এর না, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার না, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, এই রিমাইন্ডারটা কার, 460 এর, তাই না, তাহলে এই রিমাইন্ডারটা 460 এর, ঠিক আছে। দেখেন তাহলে মডুলো 460, এটা মডুল 460 এর নেব, তো আমাদের এটাই, তো এটা কি করা লাগবে, হ্যাঁ করা লাগবে, কারণ কম্বাইন না এটা।
হ্যাঁ ওর কম্বাইন ওই তিনটা লিনিয়ার কনগ্রুয়েন্স কম্বাইন আমাদের যে কনগ্রুয়েন্স সেটা, ঠিক আছে? 157 আনসার, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা শেষ করলাম আমাদের এই অধ্যায়টা। এই পর্যন্ত যদি বাকি থাকে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ধরবো এরিথমেটিক্যাল ফাংশনস। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।